Hello, my dear students. Welcome back our channel. আজকে আমরা দেখবো হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবল এন্ড তার অ্যাপ্লিকেশনস গুলা 9th এডিশন এটা। আর জেমস ওয়ার্ড ব্রাউনের বইটি আমরা পড়বো মিড টার্মের জন্য। তো চলেন শুরু করি চ্যাপ্টার 1 থেকে। আমরা চ্যাপ্টার 1 আসছে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বার গুলোর মধ্যে আবার অনেক ধরনের আপনার প্রকারভেদ আছে। তো আমি শুরু করতে যাচ্ছি প্রথমটা থেকে, সাম এন্ড প্রোডাক্ট। তো সামস এন্ড প্রোডাক্টস এর মধ্যে কি কি বিষয়গুলো আছে সেগুলো যদি হালকা পাতলা একটু আলোচনা করার চেষ্টা করি, তাহলে আমরা শুরু করি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সাম এন্ড প্রোডাক্টস। কমপ্লেক্স নাম্বার গুলো আমরা জানি এগুলো একটু ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। আমরা ইন্টারমিডিয়েটেও পড়ে এসেছি কমপ্লেক্স গুলা। সো এখানে আমরা কমপ্লেক্স নাম্বারের মধ্যে এখানে দুইটা অর্ডার পাচ্ছি আমরা, এক্স প্লেন এবং ওয়াই প্লেন। এগুলো সবগুলো হচ্ছে আপনার রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার গুলার উপর যে ইন্টারেক্টেড করে যে পয়েন্ট গুলো হয় সেগুলোকে বলবো হচ্ছে আমরা কমপ্লেক্স প্লেন উইথ রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস x এবং y, just as a real number of x are thought of as a point of this the real line. So real axis এর ক্ষেত্রে যদি বলি x, 0 এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার রিয়েল অ্যাক্সিস। এটা রিয়েল অ্যাক্সিস এর উপর বেসিস করে আমরা লিখছি। আর আপনার যে 0, y যেটা আছে সেই 0, y টাকে আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে বলি হচ্ছে পিওর ইমাজিনারি নাম্বার। তো ইমাজিনারি নাম্বারটার ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে একটা এক্স পয়েন্ট একটা আছে, একটা আছে ওয়াই অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর পরে যে ব্যতীত যে আরেকটা পয়েন্ট থাকে সেটা আমরা যাকে জানি সেটাকে বলা হয় জেড অ্যাক্সিস। সেই জেড অ্যাক্সিসটাকে এখানে আমরা কি বলছি, এখানে ইমাজিনারি। তো এখানে জেডটাকে বলছি হচ্ছে জেড ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা কি এক্স কমা ওয়াই। রিয়েল এন্ড ইমাজিনারি পার্টস of z representably x is equal to হচ্ছে রিয়েল নাম্বার অফ z, আর y যেটা হবে সেটা হচ্ছে ইমাজিনারি অফ z। সো x যেটা আছে সেটাকে আমরা রিয়েল নাম্বার অফ z বলতে পারি, আর y টাকে আমরা বলবো হচ্ছে ইমাজিনারি। তো এর মধ্যে প্রথমে যদি আমরা কয়েকটা প্রোডাক্ট জিনিস আছে সেগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তো এটাকে আপনার বলতে পারে হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার z1 এবং z2 এরা যদি ইকুয়াল হয় তখন কি হবে। এই যে z1 is equal to আমরা লিখতে পারি হচ্ছে x1, y1, z2 is equal to আমরা লিখতে পারি হচ্ছে x2, y2 লিখতে পারি না। এখন যদি আপনারা যদি সাম করতে চান, যেমন z1 প্লাস z2 কে যদি আপনি যোগ করতে চান, তাহলে যোগ করলে আপনি কি হবে, যোগ যদি করেন এই যে x1 y1, x1 আর x2 যোগ হচ্ছে, যে x1 প্লাস x2 যোগ হলো, y1 আর y2 যোগ হলো। এখন যদি আপনাকে বলে z1 মাল্টিপ্লাই z2, তখন কি করবেন, তখন আপনার ইকুয়েশনটা হচ্ছে এরকম x1 x2 মাইনাস y1 y2, আবার যদি ই করেন তাহলে y1 x y1 y2 করে দেন, এটা মাইনাস, এটা তো একটা গেল ভাই, x1 x2 y1 y2, হ্যাঁ কমা, এখানে আপনি লিখবেন হচ্ছে y1 x2 y1 x2 প্লাস মাইনাস এর মধ্যে প্লাস হয়ে গেল x1 y2। তো x1 y2 এগুলো হচ্ছে আপনাদের কি গুণের যে প্রোডাক্ট রুল গুলো আছে তার উপর বেসিস করে এগুলো আমরা লিখে থাকি। তো এখন যদি আমরা পরের গুলার ক্ষেত্রে একটু যাই, এখানকার যে ইকুয়েশন গুলো আছে এই ইকুয়েশনের মধ্যে যদি আমরা অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন করি, তার মধ্যে আমাদের রিয়েল নাম্বার থাকবে হচ্ছে এক্স এর গুলো, আর ওয়াই এর গুলো হচ্ছে কি ইমাজিনারি নাম্বার। সো এরকম করে আমরা লিখতে পারি x1, 0 প্লাস আমার আছে কি x2, 0। তাহলে এই দুটাকে যোগ করলে হচ্ছে আমার কি x1 প্লাস x2, 0। সেম একই ভাবে যদি আপনার এটাকে যদি মাল্টিপ্লিকেশন হয়, সেক্ষেত্রে x1, 0 ইন্টু x2, 0, তাহলে এটাকে যদি করেন তাহলে x1 x2 মাল্টিপ্লিকেশন অফ 0 এরকম আসতেছে। তার মানে যে কমপ্লেক্স নাম্বার গুলো আছে এই সিস্টেমের মধ্যে এখানে কিছু ন্যাচারাল এক্সটেনশন অফ দ্য রিয়েল নাম্বার সিস্টেম থাকবে কিছু। আর এনি কমপ্লেক্স নাম্বার হ্যাজ দ্যাট, যেমন যদি বলতে চাই এখানে যে কোনো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে
জ্যাট হচ্ছে এমন একটা কমপ্লেক্স নাম্বার, জ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই, বা এটাকে এভাবে লিখতে পারি এক্স কমা জিরো প্লাস জিরো কমা ওয়াই, এরকমই তো হয়। এখন যদি ধরেন আমার জিরো কমা ওয়ান প্রথম ভ্যালুটা দেওয়া আছে আর ওয়াই ভ্যালুটা আছে ওয়াই কমা আছে, তার মানে এখন আমি এটাকে কি লিখতে পারবো, এটার উপর বেসিস করে ইজ ইকুয়াল টু দেওয়া আছে জিরো কমা ওয়াই, তার মানে এর উপর বেসিস করে আমরা লিখতে পারি জ্যাট ইজ ইকুয়াল টু এক্স কমা জিরো প্লাস, এই যে এটা এখানে লিখলাম কারণ আমার জ্যাটের ভ্যালুটা চাইছে এখানে। এখন যদি আপনার এরকম থাকে যে একটা রিয়েল নাম্বার থাকে আর একটা থাকে ইমাজিনারি নাম্বার, সেক্ষেত্রে জিরো কমা ওয়ান একটা আছে, তারপরে আপনি কি লিখবেন, আপনি লিখবেন হচ্ছে জ্যাট ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, আই ফর কি ইমাজিনারি নাম্বার। এখন আমরা দেখেন অনেক কিছু কাজ করতে পারি, জ্যাট স্কোয়ার সমান কি লিখতে পারি জ্যাট ইন্টু জ্যাট, আবার জ্যাট কিউব সমান কি লিখতে পারি জ্যাট স্কোয়ার ইন্টু জ্যাট, লিখতেই তো পারি। এখন এই জ্যাট স্কোয়ারের পরিবর্তে আপনি লিখতে পারেন জ্যাট ইন্টু জ্যাট ইন্টু জ্যাট, এরকম লিখতে পারেন। আবার আমরা কি জানি আই স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি মাইনাস ওয়ান, আই স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি কি মাইনাস ওয়ান। আচ্ছা, এখন আমাদের যে ডেফিনেশন গুলো আছে সেই ডেফিনেশনের এখানে মনে করেন যদি একটা করে এখানে কয়েকটা যদি এক্স কমা আই ওয়াই যদি এখানে বসায় দেওয়া হয় তাহলে সেই ইকুয়েশন গুলো হয় এই আকৃতির। এগুলোই হচ্ছে আমার একটা কমপ্লেক্স নাম্বারের বেসিস ধারণা, যেটা জ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এক্স প্লাস আই ওয়াই। এখন আসি বেসিক্যাল অ্যালজেব্রিক প্রপার্টিস এর ক্ষেত্রে। যেমন আমি এখানে বলছি কিছুক্ষণ আগে যদি যোগ করতে বলে, সো জেড ওয়ান প্লাস জেড টু আপনি লিখতে পারেন জেড টু প্লাস জেড ওয়ান, আবার আপনি জেড ওয়ান ইন্টু জেড টু থাকলে জেড টু ইন্টু জেড ওয়ান লিখতে পারেন। এটাকে বলবো হচ্ছে আমরা কি অ্যাসোসিয়েটিভ লস। তো অ্যাসোসিয়েটিভ লস এর মধ্যে আমাদের কিছু ভেক্টর বসলাম না যেরকম, সেরকম এরকম আপনারা এখানে দেখতে পাবেন এই বিষয়গুলো সেম এরকমই হয়। তাহলে এখানকার যে অ্যাডিশন গুলো আছে সেই অ্যাডিশন এবং multiplication of these complex numbers and they are the fact of this real number have correspondings of these properties. The sum of this true distribution law. তো যদি আমি এখানে দুইটা ডিস্ট্রিবিউশন ল যদি যোগ করি, ধরেন জেড ওয়ান প্লাস এখানে থাকলো জেড টু, এটাকে জেড দ্বারা মাল্টিপ্লিকেশন যদি করি, তার মানে আমি দেখতে পারি জেড ইন্টু জেড ওয়ান প্লাস জেড ইন্টু জেড টু, এগুলো আমরা লিখি। এখন ধরেন আমার একটা এক্সাম্পল দেওয়া আছে z1 is equal to x1, y1, z is equal to x2, y2. তার মানে এখন আপনি যদি লেখেন z1 plus z2, তাহলে কি হচ্ছে দেখেন তো, z1 plus z2 তার মানে হচ্ছে x1 plus x2, y1 plus y2। এটাকে যদি আপনি সাজিয়ে লেখার চেষ্টা করেন, তো x2 plus x1, y2 plus y1, তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারেন z2, আর এটার পরিবর্তে কি লিখতে পারেন z1, এটা এখানে লিখছি। According to this commutative law for multiplication iy is equal to yy, hence one can write z is equal to x plus iy, এটা আমরা লিখতে পারি, তেমনি সেক্ষেত্রে লিখতে পারি x plus y i ও লিখতে পারি, একই কথা। আচ্ছা, এখানে কিছু আমাদের কমপ্লেক্সের কিছু মনে করেন থিওরি টাইপের কিছু জিনিস আছে। যদি আপনাকে বলে একটা কমপ্লেক্স নাম্বার এরকম আছে, তার অ্যাডিটিভ ইনভার্স কোনটা, তো ইনভার্স তার মানে কি একটা জেড হিসাব, তার মানে কি এটা হচ্ছে নেগেটিভ এক্স নেগেটিভ ওয়াই। এখন আমরা কিছু জিনিস পরে একটু পড়ার চেষ্টা করি। ধরেন আপনার দুইটা বিন্দু দেওয়া আছে এক্স কমা ওয়াই কমা এটা একটা পয়েন্ট, আর আছে ইউ কমা ভি এরকম একটা পয়েন্ট, ইকুয়াল টু দেওয়া আছে জিরো কমা জিরো, জিরো কমা জিরো দেওয়া আছে। এখন বলছে ফর এনি নন জিরো কমপ্লেক্স নাম্বার জেড ইজ ইকুয়াল টু এক্স। আচ্ছা, জেড ইনভার্স হচ্ছে এটা। এখন জেড ইনভার্সটা যদি হয় জেড ইন্টু জেড ইনভার্স ইজ ইকুয়াল টু ওয়ান আমরা বলতে পারি, কারণ একটা আরেকটা ইনভার্সের সাথে কি হবে ওয়ান হয়ে যাবে। সো যদি আপনারা এটাকে একটু প্রুভ করার চেষ্টা করেন, প্রুভ করলেও সেম ওরকমই হবে। তাহলে যদি লিখি টু ফাইন্ড ইট উই seek the real numbers u and v expressed of terms x and y such that x, y, u, v is equal to 1, 0.
According to this equation, which defines the product of two complex number u and v. u আর v যদি এরকম কমপ্লেক্স নাম্বার হয়, তো এখানের মধ্যে আমরা লিখতে পারি হচ্ছে x u minus y v is equal to 1। এরকম যদি হয় তারপরে আপনি লিখতে পারেন হচ্ছে y u plus x v is equal to 0। এগুলাকে যদি আপনি লিনিয়ার ফরম্যাটে লেখার চেষ্টা করেন, তাহলে লিনিয়ার ইকুয়েশনে যদি আপনি লিখেন, লিনিয়ার ইকুয়েশনে লিখতে পারবেন হচ্ছে u is equal to x x square plus y square আর v is equal to হবে minus y x square plus y square। আর তাদের যদি আপনি মাল্টি মাল্টি মাল্টিপ্লিকেটিভ যদি আপনি এটার ইনভার্সটা করতে চান জেটের ক্ষেত্রে, সো আপনার জেটের ইনভার্সটা হবে এরকম। সো জেড যদি আপনার হয় এরকম যে জেড ধরেন ইজ ইকুয়াল টু, ধরেন আপনার জেড ইজ ইকুয়াল টু এখান থেকে এক্স কমা ওয়াই, তার উপর বেসিস করে আপনি লিখতে পারেন হচ্ছে জেড ইনভার্স ইজ ইকুয়াল টু এই যে এক্স মাইনাস এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কমা ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো ইনভার্স যেটা আছে, এই ইনভার্স গুলা জেড ইনভার্সটা এটা ডিফাইন করবে না যখন জেডটা জিরো হবে, তখন কিন্তু এটা ডিফাইন করবে না। আর জেড যদি জিরো না হয় তখন সে কিন্তু ডিফাইন করবে। এটা এখানে বলার চেষ্টা করছে তারা, এই বইয়ের রাইটার এটাই বলার চেষ্টা করছে। এই যে the inverse z is not defined when z is zero. In fact, z is zero, it means x square plus y square is zero. And it's not for this expression. তো এখানে কিছু এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজ গুলো আপনারা একটু দেখবেন। এক্সারসাইজের আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে, জাস্ট খালি আপনি একটা ক্লিক দিবেন। ধরেন আমি এই এক্সারসাইজটা এখানে নামানোর চেষ্টা করব, আমি ক্লিক দিলাম, ক্লিক দিলে আমার এই যে এক্সারসাইজটা এসে পড়লো, বলছে 4 এত নাম্বার। আচ্ছা, তো যদি আমি কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি, ধরেন যে কোশ্চেনটা হচ্ছে a is equal to root 2 minus I, comma minus root 2 minus I minus I bracket 1 minus root 2I is equal to root 2I। আচ্ছা, এখানে এই যে এই পার্টটা আছে, যদি আমি একটু একটু দেখানোর চেষ্টা করি, এই যে এই পার্টটা এখন বলছে এটা হচ্ছে 2I। চলো এটাকে সলভ করার চেষ্টা করি। তার মানে আমরা কি জানি দেখুন তো, এই যে root 2I comma minus I 1 minus root 2I is equal to, যদি এটাকে গুণ করেন তাহলে প্রথমটা হচ্ছে কত, রুট টু, এটার সাথে যদি গুণ করেন রুট টু, দেন এখানে ইকুয়াল হচ্ছে মাইনাস আই এটাও মাইনাস আই প্লাস এখানে থাকতে হচ্ছে আপনার কি, জাস্ট এটাকে গুণ করে দিচ্ছেন রুট টু আই স্কোয়ার, যেটা দিয়ে এটা গুণ করে দিচ্ছেন এটার সাথে এটা আই দ্বারা। তাহলে এখানে থাকছে কত দেখেন, এখানে থাকছে রুট টু মাইনাস টু আই, এটা হয়ে যাবে স্কোয়ার মানে হচ্ছে মাইনাস রুট টু। তাহলে এটা যদি কাটে তাহলে হচ্ছে মাইনাস টু আই, এই মাইনাস টু আইটাই তো এটার আনসার। আশা করি বুঝতে পারছেন, এই যে মাইনাস টু এটা তো এটার আনসার, এটাই আমরা বের করে দেখাইছি। সেম একই ভাবে এই পয়েন্টটা আমি আশা করি পারবেন। তারপর একটু দেখাই দিই, এই যেখানে বলছে টু কমা মাইনাস থ্রি মাইনাস টু কমা ওয়ান মাইনাস ওয়ান কমা এইট আছে। তো আপনি জাস্ট খালি কি করবেন, আমি বলছি কি ওয়াই এর সাথে কি থাকবে, ওয়াই এর সাথে আই থাকবে, আর এক্স এর সাথে হচ্ছে কি, এক্স হচ্ছে আমার রিয়েল পার্টটা, আর ওয়াই যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। ওয়াইটা হচ্ছে কি আমার ইমাজিনারি পার্ট। তো এটা আপনাকে অবশ্যই 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 মনে রাখতে হবে, নাহলে কিন্তু আপনি ভুল করবেন। চলেন তাহলে এটার সাথে এটা যদি করি, জাস্ট খালি আই গুণ করে দিব, দেন টু মাইনাস থ্রি আই মাল্টিপ্লিকেশন মাইনাস টু প্লাস আই। আচ্ছা, তাহলে চলেন, তাহলে হচ্ছে কত মাইনাস ফোর, এটার সাথে এটা মাইনাস, তো মাল্টিপ্লিকেশন প্লাস টু আই মাইনাস মাইনাস আছে প্লাস সিক্স আই minus 3i square, then minus 4 plus 8i, এটা হচ্ছে minus প্লাস 3i। সো সরি আই না, এখানে তো স্কোয়ার হয়ে যাচ্ছে জাস্ট ওয়ান, দেন এটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস 8i, বা এটাকে লিখতে পারেন মাইনাস ওয়ান কমা এইট। তো মাইনাস ওয়ান কমা এইট, এই যে মাইনাস ওয়ান কমা এইট,
পরেরটাও আমি জানি, আশা করি পারবেন। জাস্ট এখানে কি করবেন, আই দিয়ে দিবেন। সো 3 প্লাস আই মাল্টিপ্লিকেশন 3 মাইনাস আই, এর সাথে আটা গুণ হচ্ছে 1/5, 1/10 আই। আচ্ছা, চলেন আমরা এই প্রথম দুইটাকে করি। এর তো সূত্র পড়ছে, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এর হচ্ছে 1/5 প্লাস 1/10 আই। আচ্ছা, তো এটাকে যদি করি, এটাকে কাজ করলে হচ্ছে 9 মাইনাস আই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে হচ্ছে 10, 1/5 প্লাস 1/5 প্লাস 1/10 অফ আই, 10, 1/5 প্লাস 1/10 অফ আই। ক্যালকুলেশন করলে হচ্ছে 2, 10/5 প্লাস 10/10 প্লাস আই, 2 প্লাস আই থাকে বা 2,1 থাকে। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আনসারটা, যে 2,1। আশা করি পারবেন। আচ্ছা, তারপর এখানে বলছে যে শো দ্যাট, এগুলো আপনার ট্রু আর্থের জন্য আসতে পারে, তো এগুলো আপনি একটু দেখে রাখবেন। তো আমি এটা একটু দেখানোর চেষ্টা করি, যে ধরেন আপনার এখানে জিনিসটা হচ্ছে যে রিয়েল পার্টটা এখানে আপনার কাজ করতে বলছে, যে এখানে রিয়েল অফ আই জেড ইজ ইকাল টু মাইনাস ইমাজিনারি অফ জেড। তো রিয়েল এখানে আছে আমার আই, আর জেড ইজ ইকাল টু আমরা কি জানি, জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই। জাস্ট এটা বসাই দিই। সো এক্স প্লাস আই ওয়াই এখানে বসাই দিলাম। এখানে রিয়েল থাকলো আই এক্স প্লাস আই স্কোয়ার অফ ওয়াই, দেন রিয়েল নাম্বারটা এখানে কি থাকতেছে, তাহলে মাইনাস ওয়াই প্লাস আই থাকতেছে। তাহলে মাইনাস ওয়াই প্লাস আই এক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, রিয়েল নাম্বার থাকতেছে না, এটা তো হয়ে যাচ্ছে ওয়াই, তাহলে রিয়েলটা এখানে কি হয়ে যাচ্ছে, জাস্ট খালি রিয়েলটা হয়ে যাচ্ছে এখানে ওয়াই। আর ইমাজিনারিটা যদি বলি, মাইনাস ইমাজিনারি এক্স প্লাস আই ওয়াই, তাহলে মাইনাস ইমাজিনারি অফ জেড, এটা কাঙ্ক্ষিত অবস্থা। আবার ইমাজিনারি অফ আই জেড ইজ ইকুয়াল টু রিয়েল জেড, চলে এটা প্রুফ করে আসি। এই যে, তো আমরা z is equal to জানি x plus i y, then imaginary of i, আচ্ছা যেটা হচ্ছে x plus i y, then তার মানে হচ্ছে i x minus y এরকম থাকতেছে। then এটা is equal to লিখতে পারি x, and real x plus i y is equal to of real of z। ঠিক আছে, তো এই পার্ট গুলো আপনার কিন্তু ছোট ছোট কোশ্চেন আসতে পারে 2 নাম্বার, আপনাকে দেখাইতে পারে যে আপনি আহ আপনাকে কোশ্চেন করতে পারে যে আপনি দেখান, ধরেন এই 7 নাম্বারটা প্রুভ করে দেখাইতে পারবেন, বা আপনাকে এরকম একটা কোশ্চেন দিতে পারে যে ধরেন 11 নাম্বার কোশ্চেনটা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো একটু হালকা করে একটু ক্লাস করে যাবেন, আর ঝামেলা হতে পারে। যেমন 7 নাম্বারটা যদি আমি দেখানোর চেষ্টা করি, ধরেন 7 নাম্বারটা আমি লিঙ্কটা দিয়ে দিব, এখানে যে কয়টা আছে আপনি চ্যাপ্টার 1টা এখানে কভার করতে পারবেন, সেকশন আপনার 11 পর্যন্ত, সেকশন 12 গুলো আপডেট হচ্ছে, আশা করি পেয়ে যাবেন আস্তে ধীরে। তো 7 নাম্বারে যদি আসি, এখানে 7 নাম্বারটা কি বলছে চলেন একটু দেখে আসি। এক্সারসাইজ অফ 7, ইউজ অফ দিস অ্যাসোসিয়েটিভ ল ফর অ্যাডিশন। সেখানে অ্যাডিশন করতে বলছে, অ্যাডিশন আর ডিস্ট্রিবিউশন। তাহলে চলেন আমরা প্রথমে এখান থেকে একটু হালকা করে অ্যাডিশনটা করে বসি। সো অ্যাডিশন মানে হচ্ছে কি, গুণ করছি এখানে। সো যদি করি জ্যাড ইন্টু জ্যাড ওয়ান প্লাস জ্যাড ইন্টু জ্যাড টু প্লাস জ্যাড ইন্টু জ্যাড থ্রি করে দিলাম। এখন বলছে যে সলিউশন করো দিস টার্ম অফ দিস গ্রুপ অ্যাসোসিয়েশন। আচ্ছা, তার মানে ধরো যে তুমি প্রথম দুইটাকে যদি করি, সো জ্যাড নিলাম, জ্যাড ওয়ান প্লাস জ্যাড টু নিলাম প্লাস জ্যাড থ্রি নিলাম, নট প্রবলেম। দেন এখন জ্যাড ইন্টু জ্যাড ওয়ান প্লাস জ্যাড টু প্লাস জ্যাড ইন্টু জ্যাড থ্রি করে দিলাম। এটার সাথে ওইটার গুণ আছে, দুইটাকে আলাদা করে। সো জ্যাড ইন্টু জ্যাড ওয়ান প্লাস জ্যাড ইন্টু জ্যাড টু প্লাস জ্যাড ইন্টু জ্যাড থ্রি। এই ল গুলোর উপর বেসিস করে কিন্তু আমাদের ইকুয়েশনটা বের করতে বলছে। চলেন এখন আমরা একটু হালকা করে 11 নাম্বারটা একটু দেখে আসি।
তো 11 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা 11 নাম্বারটা একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে কি সলভিং দিস ইকুয়েশন। তো ইকুয়েশনটা সলভ করতে বলছে জেড স্কয়ার প্লাস জেড প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 আর জেড এর ভ্যালু দেওয়া আছে এটা। আচ্ছা, তাহলে চলেন আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। তো আমার যে এই ইকুয়েশনটা আছে জেড স্কয়ার প্লাস জেড ইজ ইকুয়াল টু জেড 1, এই ইকুয়েশনটার আমার আগে ডেফিনিশনটা বুঝে আসতে হবে। এই যে আহ, এখানকার যে পয়েন্ট গুলো দেওয়া আছে সেই পয়েন্ট গুলো কিন্তু আমার লাগবে। ঠিক আছে, তো প্রথমে আছে হচ্ছে 0,0। আচ্ছা, এখন কাজ করি ইজ ইকুয়াল টু x, y প্লাস আছে হচ্ছে আপনার x, y প্লাস 1,0। চলুন এটাকে প্রথমে যদি গুণ করার চেষ্টা করি, গুণ করে আমরা আলাদা আলাদা পার্ট লিখি। তো এটাকে যদি পার্টে লিখি সো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই এক্স প্লাস এক্স ওয়াই, এটা একটা পার্ট থাকবে। এর পরের যে পার্টটা আছে ধরেন আমি এই কালারে লিখছি, এর পরের পার্টটা হচ্ছে ধরেন এই জায়গায় লিখি, এর পরের পার্টটা হচ্ছে যে এইটা আমি হচ্ছে প্রথম টুকের কাজ করলাম, পার্ট হচ্ছে এক্স ওয়াই প্লাস 1,0। আচ্ছা, এটার এখন যদি কাজটা করি, কাজটা করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আপনার কত 2x ওয়াই, ধরেন এটা লিখলাম। আর এটার ক্ষেত্রে এখানে যেটা আছে এখানে আছে x,1, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আপনার x প্লাস ওয়াই প্লাস 1 এরকম টাইপের থাকতেছে। তো এক্স প্লাস ওয়াই প্লাস 1, এখন যদি এটাকে সাজায় লিখি সো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দিলাম মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে 2xy প্লাস ওয়াই। এখন আপনাকে যদি বলে হচ্ছে আপনার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা যদি বের করতে বলেন, এক্স এর ইকুয়েশন দেখেন, এই যে হচ্ছে আপনার এক্স এর ইকুয়েশন, সো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, আর হচ্ছে 2xy প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। একটা হচ্ছে আপনার রিয়েল পার্ট, একটা হচ্ছে আপনার ইমাজিনারি পার্টের, দুইটা আলাদা আলাদা ইকুয়েশন লিখতে পারলেন। তো যদি এখন এখান থেকে যদি আপনি y টা কমন নেন, y কমন নিলে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ধরেন y ইজ ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, সো আপনার x এর ভ্যালুটা হচ্ছে আপনার মাইনাস মাইনাস হাফ পাচ্ছেন আপনি প্রথমটার x এর ভ্যালু। এখন x এর ভ্যালু পাচ্ছেন, এখন y যদি 0 হয়, y 0 হলে প্রথমটার ক্ষেত্রে বের করেন, সো x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেন এখান থেকে আপনাকে এটাকে যদি আপনি একটু রিয়েল টার্মের মাধ্যমে যদি করতে চান, তার মানে এখান থেকে x এর ভ্যালুটা কত আসতেছে যদি বসা দিয়ে আমি y এর ভ্যালুটা দিয়ে বলি, মাইনাস ওয়াই, আমার ইকুয়েশনটা কোথায়, মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তো 1/4 মাইনাস হাফ প্লাস 1 ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তার মানে এটাকে যদি ক্যালকুলেশন করেন আপনার কত হয়, আমি যদি ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 1/4 মাইনাস হাফ প্লাস 1, ক্যালকুলেশন করলে আপনার হচ্ছে 3/4 হচ্ছে ওয়াই স্কোয়ার এর ভ্যালু। সো ওয়াই এর ভ্যালুটা হচ্ছে √3/2, ওয়াই ভ্যালুটা হচ্ছে প্লাস মাইনাস √3/2। সো জেড এর পয়েন্টটা হচ্ছে মাইনাস হাফ আর হচ্ছে প্লাস মাইনাস √3/2, এটা হচ্ছে আসলে আপনার কাঙ্ক্ষিত আনসার। তো এই টাইপেরও কিন্তু ম্যাথটা আসতে পারে। তো আপনি 11 নাম্বারটা কিন্তু এখানে একটু, আমি এটাকে একটু ভিভিআই বলে রাখবো, আপনার 2-3 মার্ক 4 মার্কের জন্য এটা আসতে পারে কোশ্চেনটা। তো চ্যাপ্টার 2 থেকে এরকম কোশ্চেন আসতে পারে। এখন আসি সেকশন 3 তে, ফার্দার অ্যালজেব্রিক প্রপার্টিজ। তো ফার্দার অ্যালজেব্রিক প্রপার্টিজ এর মধ্যে এই যে এখানে কিছু জিনিসপাতি দেওয়া আছে, এটা একটু দেখে নিবেন, যা লাগবে হালকা করে। সো z2 ইজ ইকুয়াল টু লিখতে পারি z1 ইজ ইকুয়াল টু 1, এর পরিবর্তে লিখতে পারি z2 ইন্টু z1 ইন্টু z1 এর উপর ইনভার্স লিখতে পারি। আবার
এটাকে যদি একটু সাজায় লিখি, তার মানে ধরেন জেড ইনভার্স ওয়ানটাকে বাইরে বের করলে জেড ওয়ান জেড টুকে লেখা যায়। আর জেড ওয়ান ইন্টু জেড টুর ভ্যালুটা কত? জেড ওয়ান ইন্টু জেড টুর ভ্যালুটা যেখানে বলছে ধরেন 0। তো জেড ওয়ান ইন্টু জেড টুর ভ্যালুটা যদি এখানে দেওয়া আছে 0 যদি হয়, সেক্ষেত্রে যদি বসাই জেড ইনভার্স ওয়ান ইন্টু 0, তার মানে হচ্ছে 0। এটা হচ্ছে একটা আপনার কমপ্লেক্সের ক্ষেত্রে এক্সিস্ট করবে কিংবা এক্সিস্ট করবে না। ধরেন আপনার z1 এবং z2 0, অথবা z1 ইজ ইকাল টু 0, অথবা ধরেন হচ্ছে z2 ইজ ইকাল টু 0 যদি হয়, তার মানে আপনি বলতে পারেন যে এই নাম্বার যে পসিবিলিটি হতে পারে z1 এবং z2 দুইটাই 0 হবে। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে নন জিরোটা হয় না সাধারণত। তো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যদি একটাকে প্রথমে করব হচ্ছে ডিভিশন করব, পরেরটাকে করব হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন করার পর মাল্টিপ্লিকেশন করে সেটাকে ইনভার্স করে দেবো। চলুন করি। সো z1 মাইনাস z2 ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে z1, এর পরিবর্তে লিখতে পারি এরকম না, মাইনাস, মাইনাসটাকে পজিটিভ দিয়ে দিলাম। সো আপনি এখন কি কাজ করতে পারেন, এখানে আপনি একটা কাজ করতে পারেন। সো z1 বাই z2 কে যদি লেখেন এখানে, z1 ডিভাইডেড বাই z2 যদি এখানে লিখেন, তার মানে আপনি এখানে এটাকে লিখতে পারেন হচ্ছে, এর পরিবর্তে লিখতে পারেন হচ্ছে z1 ইন্টু z2 ইনভার্স। এটা তো লিখতেই পারেন, কারণ এটা ভাগ আছে, ভাগটাকে তুলে দিলে তো ইনভার্স হবে। এখন আমরা z1 জানি হচ্ছে x1 y1, আর এটার ভ্যালু দিলাম এটা। এখন এই দুটাকে লেখা যায় এরকম করে, গুণ, জাস্ট খালি আমরা কি করে দিচ্ছি, জাস্ট খালি আমরা যোগ করে এখানে লিখছি x1 মাইনাস x2, y1 মাইনাস y2। এখন যদি এই দুটাকে ডিভাইডেড করে দিই, ডিভাইডেড করলে কি হচ্ছে, ডিভাইডেড করলে আমার এই যে এই প্রপার্টিসটা আমরা তো জানি, x2 এরকম প্রপার্টিস তো আমরা জানি। এখন জানার পরে এই দুটাকে আমরা কি করছি, এই দুটাকে জাস্ট খালি আমরা আহ, আমরা জাস্ট খালি এখানে বসাই দিয়েছি z1 বাই z2 এর ভ্যালুটা, x2 x2 স্কোয়ার, y এর ক্ষেত্রে y2, এটা হচ্ছে এটা, আর এটার গুণফল। তাহলে এখন এইটাকে এটার সাথে যদি গুণ করি, তাহলে x1 আসতেছে এই জায়গাতে, x2 তো থাকতে আছে, আর y1 এর জায়গায় জাস্ট খালি আসতেছে এটা। এই জিনিসটা এখানে লিখছি, z1 হচ্ছে এটা, z2 ইজ ইকুয়াল টু এটা। এখন z1 ইজ ইকুয়াল টু ধরে হচ্ছে x1, আমরা কি জানি, z ইজ ইকুয়াল টু জানি x প্লাস i y, আমরা জানি। ওরকম করে আমরা লিখলাম, লেখার পর আমার জিনিসটা ইকুয়েশনটা যদি দাঁড়ায়, তো এটা হচ্ছে আমার এক্স এর পার্টটা, আর এই টোটালটা হচ্ছে আমার ওয়াই এর পার্টটা। এই দেখেন ওয়াই এর পার্টটার জায়গায় জাস্ট খালি একটা আই দিছে, আই এর যা আছে তাই বসাই দেওয়া হয়েছে এখানে। তো z1 এবং z2 যদি এখন যদি আমি দুইটাকে যদি ডিভাইডেড করে লেখার চেষ্টা করি, ডিভাইডেড করে যদি লেখার চেষ্টা করলে আমার এটা প্রপার্টিসটা এটা আমার একটু মনে রাখতে হবে। তো যদি আমি এখানে একটু লেখার চেষ্টা করি যে এরকম, যে ধরেন z1 বাই z2, তো z1 এর পরিবর্তে লিখতে পারেন x1 i y1 into x2 minus i2, সেম একইভাবে x2 plus i y2, x2 minus i y2। এখন লেখার পরে আপনারা ধরেন মাল্টিপ্লিকেশন, ধরেন আপনার যে থ্রিটা আসলো এটার সাথে, এই যে এটাকে জাস্ট খালি ইনভার্স করে দিলাম, ইনভার্স করে দিলে যে থ্রিটা তো আলাদা আলাদাই হয়ে যাবে। তো এর উপর বেসিস করে আপনাদের এখানে কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা একটু দেখবেন। চলেন আমরা একটু এক্সাম্পলটা একটু দেখে আসি। এখানে বলছে দিস মেথড ইজ illustrated below, 4i 4 প্লাস আই, আচ্ছা এটা এটা আছে, তো এটাকে কি করব, 4 প্লাস আই দেওয়া আছে 2 মাইনাস 3i, তাহলে চলেন 2 মাইনাস 3i উভয় পাশে গুণ করে দিই। সো 4 প্লাস আই, পজিটিভ থাকলে নেগেটিভ, জাস্ট খালি আমরা উপরেটাকে সূত্র বসানোর জন্য করলাম। তো 2 মাইনাস 3i একটা আছে এখানে, আর 2 মাইনাস প্লাস 3i এখানে বসাই দিলাম, কারণ এটা কাটা যায়। সো তাহলে করলে তো সেটা আমার কত, 2 স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সো 3 স্কোয়ার। তো 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হচ্ছে কত, 4 প্লাস 3 হচ্ছে আপনার 13, আর এটাকে হচ্ছে কত, 8, এটার সাথে এটা গুণ,
এটার সাথে এটা গুণ, এখন এটার সাথে এটা গুণ করলে হচ্ছে প্লাস 12y, আর এটার সাথে এটা গুণ করলে হচ্ছে প্লাস 2y, আর এটা হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে এটা হচ্ছে প্লাস 3i² মানে হচ্ছে -3, তার মানে হচ্ছে -3। তাহলে এইটা থেকে যদি আপনি 5 থাকতেছে আর এখানে থাকতেছে আপনার কত, 14i। এখন যদি ভাগ করে লেখেন তাহলে 5 + 14i প্লাস 14/13i, আপনি এটাই লিখতে পারেন। এটাই তারা এখানে লিখছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এই প্রপার্টিজ এর উপর বেসিস করে তারা লিখছে, ঠিক আছে। আমরা সামনের ক্ষেত্রে কিছু সূত্র টুত্র আছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আস্তে ধীরে। তো এখানে এক্সারসাইজের মধ্যে কিছু আছে যে রিডিউস দা ইচ, ইলাবোরেশন করে দেখায়, ইকুইটিস গুলা যেগুলো আছে, রিয়েল পার্ট বা রিয়েল অ্যাক্সিস এর মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাইতে বলছে তারা। আচ্ছা, এগুলো একদম ইজি, সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এগুলা সাধারণত আসবে না। তো আমি এখন সেকশন 4 এ আসি, ভেক্টরস এন্ড মডুলাস, বা এটাকে বলা হইতেছে মডিউলি। তো ধরেন আপনার এরকম একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের উপর বেসিস করে আপনার একটা পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টটা এখন লিখে নিয়েছে, এই যে z = x + y, আর একটা আপনার ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুর উপর এখন বেসিস করে আপনাদেরকে এখন গ্রাফ আঁকাইতে বলছে। তো যদি আপনি আঁকানোর চেষ্টা করেন তাহলে আপনার এরকম হয় যে z1 আপনি লিখতে পারেন x1 + i y1, z2 লিখতে পারেন হচ্ছে x2 + i y2। এটা আপনারা লিখতে পারেন। যখন দুইটা আপনার যোগ হয়ে যাবে তখন আপনার এই যে ইকুয়েশনটা হবে যে এরকম একটা প্যারালাল, ভেক্টরের প্যারালাল আপনার পড়ছিল না সামান্তরিকের সূত্র, সেটা। এখন মডিউলাসটা হচ্ছে আপনার, যদি জেডটা বের করতে চান সো আমরা জানি হচ্ছে x² + y², আর z² যদি লেখেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে রিয়েল নাম্বারটা আছে, রিয়েল নাম্বার অফ z এর উপর স্কয়ার প্লাস আপনার যে ইমাজিনারি নাম্বার অফ z আছে তার উপর স্কয়ার, তাতে এটার উপর এই টোটালটার উপর হোল স্কয়ার, এই টোটালটার উপর হোল স্কয়ার। আচ্ছা, এখন যদি আপনার রিয়েল নাম্বার অফ জেড এর মডুলাসটা বের করতে চান, ধরেন আপনার রিয়েল নাম্বার অফ জেড এর মডুলাসটা আছে, এটা লেসটা হবে হচ্ছে আপনার রিয়েল নাম্বার অফ জেড, এটা হবে হচ্ছে আপনার জেড এর মডুলাসের সমান। চলেন আমরা একটু এক্সাম্পল 1টায় দেখে আসি। এই যে তাহলে এটা আপনার কত হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে আপনার 13, এটা 17। উই নো দ্যাট দ্য পয়েন্ট 3i is closer the origin of এত। এখন তার মানে আমরা এখানে কি দেখতে পারতেছি, the distance between 2 points হচ্ছে, এটা আপনারা দেখতে পারবেন যদি একটু ভ্যালু গুলা বসানো হয়। তাদের মধ্যে যে ডিস্টেন্স গুলো আছে, এটার একটা ডিস্টেন্স 13 আর এটা হচ্ছে 17। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে z1 - z2, বা এটা লিখতে পারি z1 প্লাস মাইনাস অফ z2। তার মানে এটা হচ্ছে আপনার এরকম যে x1 - x2 প্লাস i দিয়ে y1 - y2। তার মানে যদি আপনার ডেফিনিশনটা লেখেন মডুলাস অফ z1 - z2 যদি লেখেন, তার মানে হচ্ছে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এই যে এটা সামান্তরিক হইলো, তাই লিখলাম জাস্ট। এখন আসি এক্সাম্পল 2 তে। সার্কেলের, আচ্ছা রেডিয়াস বা সেন্টারটা হচ্ছে আপনার কত, সেন্টারটা হচ্ছে আপনার z0 আর রেডিয়াসটা হচ্ছে r, স্যাটিসফাই করবে। তো z - z0 মডুলাস অফ r, এখানে z0 টা হচ্ছে আপনার সেন্টার আর r টা হচ্ছে আপনার রেডিয়াস, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার এখানে বলছে z1 মাইনাস z-1 প্লাস 3i হচ্ছে 2, মডুলাসটা আছে, আর এখানে সেন্টারটা বলে দিচ্ছে এত, রেডিয়াসটা বলে দিচ্ছে এত। তাহলে সেন্টার আর রেডিয়াস যেহেতু বলে দিচ্ছে, চলে আমরা একটু কাজ করে আসি।
তাহলে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, জেটের যে ইকুয়েশনটা আছে সেই জেটের ইকুয়েশনের অনুযায়ী আমরা কি লিখতে পারি, জেটের যে ইকুয়েশন আছে সেই জেটের ইকুয়েশন অনুযায়ী আমাদের লেখা দরকার যে এরকম যে কেমন হয়, চলেন দেখে আসি। এখানে বলছে রিপ্রেজেন্ট দিস সেন্টার আবার কমপ্লেক্স এর মধ্যে একটা একটা টিডিএস হবে। আচ্ছা, এক্সাম্পল 3টা একটু দেখার চেষ্টা করি। দ্যাট ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে আমার এক্স কমা ওয়াই স্যাটিসফাইং দ্য ইকুয়েশন জেড মাইনাস 4i প্লাস জেড প্লাস 4i ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 10। তার মানে এখানে আপনি কি বুঝতে পারছেন, এটা আপনি লিখতে পারেন জেড মাইনাস 4i দিলেন মডুলাস প্লাস জেড মাইনাস মাইনাস 4i, মাইনাস মাইনাসে প্লাস করলে তো তাই থাকতেছে 10। তার মানে এখানে আপনার যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলো আপনার এখানে লাগবে। আচ্ছা, এখন আসি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। সো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির ক্ষেত্রে হচ্ছে আপনার এই ফরম্যাটটা মেনে চলবে। তো ধরেন ইফ আপনার একটা পয়েন্ট দেওয়া আছে জ্যাট লাইস অন দা ইউনিট সাইকেল মডুলাস অফ 1। আচ্ছা, মডুলাস অফ 1 আপনার দেওয়া আছে, তার মানে আপনি কি লিখতে পারেন এখানে, তার মানে আপনি এখানে লিখতে পারেন যে যে আপনি লিখতে পারেন এই মডুলাস অফ জেড মাইনাস 2 এর পরিবর্তে লিখতে পারেন হচ্ছে আপনার দেখেন জেড মাইনাস 2 করলে আপনার এখানে থাকতেছে 2 আর এখানে হচ্ছে মাইনাস 2। তো এটা আপনার মাইনাস 2 তে থাকলো, এইটা হচ্ছে আপনার সেই ইকুয়েশনটা, এটা হচ্ছে জেড আর এটা হচ্ছে পজিটিভ অফ 2। দুটাকে আলাদা করে দিলাম, মডুলাসের পরিবর্তে তো আমরা দুটাকে আলাদা করে লিখতে পারি 3। এবং একইভাবে যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে যাবে 1। এখন আসি এক্সাম্পল 2 এর ক্ষেত্রে, চলেন কমপ্লেক্স নাম্বার লাইন দেওয়া আছে z ইজ ইকুয়াল টু 2। তার মানে 3 প্লাস জেড প্লাস জেড স্কোয়ার। তার মানে যে আমার যে এই ভ্যালুটা আছে এই ভ্যালুটা কি হচ্ছে আপনার আলাদা হয়ে যাচ্ছে। সো জেড স্কোয়ার বা এটাকে আপনি লিখতে পারেন জেড এটার উপর স্কোয়ার, একই কথা। তো আপনি যদি বসায় দেন ভ্যালুগুলা, সো 3 প্লাস মডুলাস অফ 2 প্লাস মডুলাস অফ 2 এর উপর স্কোয়ার হচ্ছে 3 প্লাস 2 প্লাস 4। তাহলে 6 7 8 9, তার মানে যে 9 পাইছেন তো আশা করি। তো এই বিষয়গুলো আমাদের হালকা পাতলা জানতে হবে এবং এগুলোর উপর বেসিস করে আমাদের অনেক ম্যাথও আসে। যে আপনি একটা রিয়েল নাম্বার আছে আপনার, সেই রিয়েল নাম্বারটাকে আপনার এখন কাজ করে আপনার দেখাইতে হবে, সেটাই। আমরা এখন চলেন একটু কয়েকটা এক্সারসাইজ একটু দেখে আসি। যেমন এখানে এক্সারসাইজ 3 নাম্বারটা একটু দেখার চেষ্টা করি। এটা আমাদের সেকশন কত, এটা আমাদের সেকশন মনে হয় 5। হ্যাঁ, সেকশন 5। তো সেকশন 5-এর মধ্যে চলুন একটু দেখে আসি। সেকশন 5-এর এক্সারসাইজ 3। তো ধরেন আপনার এরকম একটা ইনইকুয়ালিটি দেওয়া আছে। তো আপনার যে রিয়েল নাম্বার অফ যে জেডটা দেওয়া আছে তার থেকে সে লেস হবে জেডের ভ্যালুটা এবং তার থেকে লেস হবে আপনার রিয়েল নাম্বার অফ জেডটা। এই এই মাঝখানে হবে আপনাদের ভ্যালুগুলো। তাহলে এর উপর বেসিস করে ধরেন আপনি লিখতে পারেন হচ্ছে যে z1 প্লাস z2, আপনি লিখতে পারেন যে গ্রেটার ইকুয়াল, আপনি লিখতে পারেন যে মডুলাস অফ z1 মাইনাস মডুলাস অফ z2 দিয়ে আরেকটা ব্র্যাকেট দিবেন। তো এখন ইনইকুয়ালিটির যদি প্রশ্নটা আসে সেক্ষেত্রে আপনি রিয়েল নাম্বার z1 প্লাস z2 দিলেন, এর পরিবর্তে লিখতে হচ্ছে z3 প্লাস অফ z4। এটা দেওয়ার পর আপনি দিলেন হচ্ছে কি লেস দেন
রিয়েল নাম্বার অফ হচ্ছে আপনার z1 প্লাস z2, এরপরে আপনি লিখতে পারেন হচ্ছে z3 প্লাস অফ z4। এটাকে জাস্ট উল্টাই দিছে, এই ইনইকুয়ালিটিটা আসলো। তো এরকম করে আপনাদেরকে কয়েকটা কন্ডিশন দিতে পারে যে আপনি একটু প্রুফ করে দেখান। এখন আসি কমপ্লেক্স যে কনজুগেট গুলো আছে। কনজুগেট মানে কি? ধরেন আপনার একটা z এর ভ্যালু আছে x প্লাস iy, এখন এর উপরে যদি আপনি একটা কনজুগেট দেয়, জাস্ট খালি y বা ইমাজিনারি পার্টের আগে জাস্ট খালি একটা নেগেটিভ চিহ্ন এসে পড়বে। এখন ধরেন আপনার z এর উপর দুইটা বার দেওয়া আছে, তার মানে কি সেই z ই হবে। বা ধরেন আপনার z এর উপর একটা মডুলাস দেওয়া আছে, তার মানে কি সেই মডুলাসই হবে। বাদ দেওয়া থাকলে মডুলাসই হবে। যেমন ধরেন এখানে কিছু বিষয়গুলো আছে, যেমন এই যে ধরেন কনজুগেট গুলা z1 বা z2, এই দুইটা যদি উপরে যদি বার দেওয়া থাকে, ধরেন এখানে একটা বার আমি ভুল দেখতেছি বেশি, এটাকে দেওয়া থাকলে আপনি এটাকে লিখতে পারেন, আলাদা আলাদা করে লিখতে পারেন, নট প্রবলেম। বা আপনি আপনার ধরেন যে এরকম দেওয়া আছে, মাইনাস দেওয়া থাকলেও মাইনাস লিখতে পারেন, ধরেন এরকম দেওয়া আছে যে সমস্যা নাই, মাইনাস z2 আপনি লিখতে পারেন। বা আপনার যদি দুইটা গুণ আকারে দেওয়া থাকে, তারপরে আপনি আলাদা আলাদা লিখতে পারেন। বা আপনার যদি ধরেন ভাগ আকারে দেওয়া আছে, ধরেন z1 বা z2, এর উপর একটা বার দেওয়া আছে বা কনজুগেট, সেই কনজুগেটটাকে আপনি কিন্তু চাইলে আলাদাও লিখতে পারেন। ঠিক আছে? আচ্ছা। আর z অফ z বার ইজ ইকুয়াল টু আপনারা লিখতে পারেন হচ্ছে z স্কয়ার, মডুলাস অফ z স্কয়ার। অর্থাৎ একটা আপনার যে কমপ্লেক্স নাম্বারটা থাকবে, সেই কমপ্লেক্স নাম্বারের যদি কনজুগেটের সাথে গুণ করা হয়, তার মানে সেটা কি হবে? সেটা হয়ে যাবে আপনার যে মডুলাসটা আছে, সেই মডুলাসের হয়ে যাবে স্কয়ার। এই যে এখানে একটা আপনার ইকুয়েশন দিয়ে দিছে, চলেন এটাকে সলভ করি। এখানে কি করছে তারা? উপর নিচে পজিটিভ দ্বারা গুণ করছে, তার মানে এটা হচ্ছে আপনার কত? এটা আপনার দুইটাকে মডুলাস নিয়ে জাস্ট খালি 5 করে দিলাম, 5। আর এটাকে গুণ করলে হচ্ছে যে 5, তাহলে 1 -1 প্লাস 5, এগুলা পারবেন। ধরেন যে z1 z2 দেওয়া আছে, এটাকে আপনি কিন্তু আলাদাও লিখতে পারেন, z1 অফ z2 লিখতেই কিন্তু পারেন। এই যে প্রবাবিলিটি গুলো আছে, সেই প্রবাবিলিটির উপর বেসিস করে আপনি লিখতে পারবেন। ধরেন এক্সাম্পল 2 দেওয়া আছে, এইটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে এইটা, এবং এইটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে এইটা, ইফ পয়েন্ট ইনসাইড দা সার্কেল এন্টার্ড এট দিস অরিজিন রেডিয়াস দেওয়া আছে 2, যেটা তো হলে এই ট্রায়াঙ্গেলের এটা কত? সো z কিউব প্লাস 3z স্কয়ার মাইনাস 2z প্লাস 1, এটা হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত, এটা দেওয়া আছে। কারণ 3z টা, এটা একটা আপনার ইকুয়েশন দেওয়া আছে, আর z কিউবটা দেওয়া আছে হচ্ছে মডুলাস অফ z। সো লেস ইকুয়াল z কিউব প্লাস 3 অফ z স্কয়ার প্লাস 2 অফ z প্লাস 1। আচ্ছা, তার মানে এটা লেস হবে কত? 25 লেস হবে। ক্যালকুলেশন করেন, 25 পাবেন। তো এখন আমাদের 7 নাম্বার টপিকটাতে আসি, এক্সপোনেনশিয়াল ফর্ম। সো z ইজ ইকুয়াল টু আমরা জানি কি, আর cos থিটা প্লাস i sin থিটা, এটা আমরা জানি। আমরা আরেকটা সূত্র জানি, সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব এখানে, যে ধরেন আহ এরকম একটা কোশ্চেন ছিল না, টু দি পাওয়ার i থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, টু দি পাওয়ার i sin থিটা প্লাস i cos থিটা টাইপের, এরকম টাইপের কিছু ছিল না? আমরা পড়ছিলাম যে আর ইজ ইকুয়াল টু, আমরা সেগুলো এখানে দেখার চেষ্টা করব। তার আগে চলেন আমরা এখানে একটু ক্লিয়ার করে নিই। আমরা ওই কোয়েশনটা এখানে দেখবো কিছুক্ষণ পর। তার আগে ধরেন আপনার এখানে আপনি যদি আর্গুমেন্ট টা লেখার চেষ্টা করেন, সো আর্গুমেন্ট অফ প্লাস 2 এন্ড 5 নেগেটিভ পজিটিভ হতে পারে। যেমন এখানে আছে আপনার কমপ্লেক্স নাম্বার -1, -1 -5। এখন এটা বলছে কি হয়েছিলেন থার্ড কোয়াড্রেন্ট দ্য প্রিন্সিপাল আর্গুমেন্ট কত?
তো এটার ক্ষেত্রে আপনি কি করবেন, আর্গুমেন্ট অফ -1 - i ইজ ইকুয়াল টু আছে -3π/4। তাহলে -i - π যদি এটা যদি হয় 3i/4 হয়, তার মানে আপনার যেটা আছে সেই আর্গুমেন্টের সাথে আপনি 2n প্লাস পাই যোগ করবেন। আপনার যে আর্গুমেন্ট আছে, এই যে আর্গুমেন্ট, সো -3π/4 এর সাথে আপনি কি করবেন, 2n প্লাস পাই। তাহলে 2n প্লাস পাই যদি যোগ করেন, এই যে অয়লারের যে ইকুয়েশনটা আই থিটা যদি হয়, এখানে ভুল করছি, আই থিটা যদি হয় তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা হয়, সেটা হচ্ছে আপনার যে অয়লার ইকুয়েশনটা। জাস্ট এখানে আপনি বসায় দিবেন তাহলেই হয়ে যাবে। আর অয়লার ইকুয়েশনটা জেড ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার অফ আই থিটা। চলেন আমরা আরেকটা এখানে এক্সাম্পল একটু দেখে আসি। 1 মাইনাস অফ আই যদি থাকে, তাহলে 1 মাইনাস অফ আই ইজ ইকুয়াল টু, তাহলে এটার আপনার প্রথমে লাগবে হচ্ছে কি আর লাগবে, চলেন এটার আরটা বাই করি। সো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার যদি ক্যালকুলেশন করেন তাহলে হচ্ছে √2, তাহলে আইটা হচ্ছে √2। এখন ই টু দি পাওয়ার আই থিটা, সো ই টু দি পাওয়ার আই, এখন থিটার ভ্যালুটা কত, -1, আর এটা হচ্ছে এটার ভ্যালু কত, -i। সো -1 আর -i, এটা এখন আপনি বুঝবেন কিভাবে যে কোন কোয়াড্রেটে আছে। এটা বোঝার জন্য আপনাকে গ্রাফ রাখতে হবে। সো গ্রাফ আঁকার জন্য আপনাকে -1 -i, এটা আপনি বুঝবেন হচ্ছে যে এটা কোথায় আছে। তো এটা বোঝার জন্য আপনাকে আপনার যে অ্যাঙ্গেলের যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে মাইনাস পাই থেকে থিটার ভ্যালুটা পজিটিভ পায়ের মাস বরাবরই থাকবে। -π থেকে থিটার ভ্যালুটা পজিটিভ পায়ের মাস বরাবরই থাকবে। সো -1 মানে হচ্ছে ধরেন এই জায়গাতে আসলো, -1 হচ্ছে এটা, তাহলে মানে হচ্ছে যে এটা এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে এটা। আচ্ছা, এখন আর -i আছে, ধরেন -iটা একটু উপরে নিয়ে আসলাম, আরেকটু আগে, তাহলে হচ্ছে 3π/, কত, 4। তো 3π/4, মানে 3 ইন্টু 180 ডিভাইডেড বাই 4, তার মানে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে 135 ডিগ্রি এই বরাবর আসতেছে। সো আমার অ্যাঙ্গেলটা হচ্ছে 135 ডিগ্রি, তার মানে আমি লিখতে পারি -3π/4। এখন বলতে পারেন আপনি এই অ্যাঙ্গেলটা কিভাবে নিয়ে আসলেন। এই অ্যাঙ্গেল নিয়ে আনার জন্য এখানে আপনার আর্গুমেন্ট যেটা আছে, আপনার যে আর্গুমেন্টটা দেওয়া আছে কোশ্চেনে, সেই আর্গুমেন্টটাকে দিবেন, আর্গুমেন্টের সাথে 2n প্লাস 1 যোগ করবেন, 2n 2n পাই যোগ করবেন আপনার যে আর্গুমেন্টটা থাকবে। এখানে তো তার থার্ড কোয়াড্রেটে বলে দিছে, এখন যদি আপনি থার্ড কোয়াড্রেটে না বলতো, এখন আপনি বের করবেন কিভাবে, -1 - i। আর্গুমেন্ট হচ্ছে আপনার কত, -1 - i, তার উপর বেসিস করেও কিন্তু আপনারা বের করতে পারবেন। যেমন এখানে এক্সপোনেনশিয়াল ফর্মটা হচ্ছে এখানে যে এরকম, যে এই যে এই এক্সপোনেনশিয়াল ফর্মটা এখানে এক্সাম্পল টু দেওয়া আছে এটা। এখন এখানে 3π/, এখন যদি থাকে 2n প্লাস করে দিতে পারেন এখানে, তাহলে এটার সাথে ক্যালকুলেশন করলে এরকমই হবে। হ্যাঁ, দেখছেন এই যে আয়ের ভ্যালুটা হচ্ছে এরকম। তো আপনি যদি এটাকে একটু মানে রিপ্রেজেন্ট কিভাবে করে, সো জেড ইজ ইকাল টু আপনার z0 প্লাস আর টু দি পাওয়ার আই থিটা, আর থিটার যে ভ্যালুটা আছে সেটা অবশ্যই 0 সহ 2 পাইয়ের মাস বরাবর হবে। তারপর আছে প্রোডাক্ট এন্ড পাওয়ার এক্সপোনেনশিয়াল ফর্ম। প্রোডাক্ট এন্ড পাওয়ার এক্সপোনেনশিয়াল ফর্মটা আমাদের আছে। তো প্রোডাক্ট এন্ড পাওয়ার এক্সপোনেনশিয়াল ফর্মের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন, যদি দুইটার গুণফল হয়, z1 ধরেন z2 যদি গুণফল হয়, সেক্ষেত্রে r1 r2 লিখে টু দি পাওয়ার i θ1 প্লাস θ2 যোগ হয়ে যাবে, জাস্ট খালি ভাগ হলে বিয়োগ হবে,
তো আপনারা তো জানেন, নতুন করে কিছু বলার নাই, ইনভার্স হলে জাস্ট খালি ইনভার্স হবে, যে ভাগ হয়ে গেলে থিটা থিটা বিয়োগ হয়ে গেল, ইনভার্স হলে জাস্ট খালি ইনভার্স হয়ে গেল। ঠিক আছে। আর যদি ধরেন m+1 যদি থাকে, সেই ক্ষেত্রে আপনার দুইটা দুইটা আলাদা আলাদা হয়ে যাবে জিনিসপাতি। এটাও এখানে বলছে। ধরেন আপনার এখানে একটা অর্ডার ফর্ম দেওয়া আছে যে আপনি 1+i এর রেক্টেঙ্গুলারটা রাইট করেন। সো রেক্টেঙ্গুলার রাইট করার জন্য প্রথমে আপনার লাগবে হচ্ছে কার মান, আর এর মান লাগবে। সো এক্স ইজ ইকাল টু আমরা জানি হচ্ছে আর cos থিটা, ওয়াই ইজ ইকাল টু জানি হচ্ছে আর সাইন থিটা। তো যদি আপনি এক্স এর ভ্যালুটা বসান, সবার আগে আপনার আর এর ভ্যালুটা লাগে। সো এখানে আপনার আরটা হচ্ছে √2, তার মানে √2, আপনি তাহলে এক্সপোনেনশিয়াল ফর্মটা আমরা দেখতে পেলাম এখানে যে আর এর ভ্যালুটা। তো এখানে আমার থিটার ভ্যালুটা লাগবে। তো থিটার ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? tan থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, y/x। তো উভয় পাশে √2 কাটা যায়। আর এখানকার যে পাওয়ারটা আছে, তো যে -1 +i, এর আগে আমার রেক্টেঙ্গুলার ফর্মটা জানা থাকতে হবে। আচ্ছা চলেন প্রথমে আমরা একটা আমি জানি অনেকেরই প্রবলেম হচ্ছে, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিই প্রথমে। আমরা চলেন এখানে একটু একটা কোয়াড্রেট আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমার এক্স বার, এটা হচ্ছে আমার ওয়াই বার। তো আপনার যদি ফার্স্ট একটা কোয়াড্রেটে যদি থাকে, সেই ক্ষেত্রে ধরেন আপনার z1 এর ভ্যালু থাকেন 1/√2 প্লাস ধরেন i 1/√2। সেই ক্ষেত্রে আপনার যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা হবে সেটা কি হবে, থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি tan ইনভার্স y/x। তো y এর ভ্যালু হচ্ছে এটা, আর x এর ভ্যালুটা হচ্ছে এটা। তো 1/√2 যদি করি 1/√2 1/√2, আর এটা তো হচ্ছে আপনার tan ইনভার্স অফ x লিখলাম। আপনারা বুঝতে পারছেন? তাহলে 1 মানে কত, 1 মানে হচ্ছে π/4। তার মানে ফার্স্ট কোয়াড্রেটের ক্ষেত্রে এটা π/4 হলো। এখন চলেন সেকেন্ড কোয়াড্রেটের ক্ষেত্রে আসি। এটা ধরেন আপনার ফার্স্ট কোয়াড্রেট, এটা হচ্ছে আপনার ফার্স্ট, এটা ধরেন হচ্ছে আপনার সেকেন্ড, এটা ধরেন হচ্ছে আপনার থার্ড, আর এটা হচ্ছে আপনার ফোর্থ। তাহলে ফার্স্ট কোয়াড্রেট আমার শেষ। এখন চলেন আসি আমরা সেকেন্ড কোয়াড্রেটের ক্ষেত্রে। ধরেন সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি জানি, সেকেন্ডের ক্ষেত্রে জানি হচ্ছে ধরেন z1 ইজ ইকুয়াল টু মাইনাস ধরেন 2 হলাম। সেকেন্ড কোয়াড্রেটের ক্ষেত্রে একটা আসলো আপনার নেগেটিভ। তো এটার ক্ষেত্রে আপনার কি হবে, থিটার ভ্যালুটা কি হবে, থিটার ভ্যালুটা তো পাই মাইনাস হবে আপনার tan ইনভার্স y/x। সেকেন্ড কোয়াড্রেটে কি হইতেছে, পাই মাইনাস হবে সেকেন্ড কোয়াড্রেটের ক্ষেত্রে। তাহলে ধরলেন আপনার ভ্যালুটাই, তাহলে পাই মাইনাস π/4, তার মানে হচ্ছে কত 3π/4। এটা হচ্ছে আপনার সেকেন্ডের ক্ষেত্রে পাইলাম। চলেন এখন আমরা একটু থার্ড আর ফোর্থ এর ক্ষেত্রে দেখার চেষ্টা করি। ধরেন আপনার এখানে দেওয়া আছে যে থার্ড কোয়াড্রেটের ক্ষেত্রে যদি দেখাই, ধরেন আপনার থার্ড কোয়াড্রেটের ক্ষেত্রে আসবেন। থার্ড কোয়াড্রেটের ক্ষেত্রে আমরা কি জানি, থার্ড কোয়াড্রেটের ক্ষেত্রে ধরেন হচ্ছে প্লাস 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 মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস। তো আপনার থার্ড কোয়াড্রেটের ক্ষেত্রে দুইটাই হবে নেগেটিভ। ধরেন আপনার z3 is equal to নেগেটিভ 1/√2 নেগেটিভ অফ i 1/√2। তার মানে আপনার এটার ক্ষেত্রে কি হবে, এটা থিটার ভ্যালুটা মাইনাস আসতেছে, কারণ দুইটা নেগেটিভ, মাইনাস প্লাস এটা হবে কত tan ইনভার্স y/x। এটা হচ্ছে মাইনাস প্লাস tan ইনভার্স y/x, সো মাইনাস, আর হচ্ছে কত π/4। তাহলে হচ্ছে কত -4π প্লাস π/4, তাহলে হচ্ছে -3π/4। এটা হচ্ছে আপনার সেই ইটা থার্ড কোয়াড্রেটের ক্ষেত্রে এটা। আর যদি আপনাকে ফোর্থ কোয়াড্রেটের ক্ষেত্রে আসি, ফোর্থ কোয়াড্রেটের ক্ষেত্রে কি হবে, ফোর্থ কোয়াড্রেটের ক্ষেত্রে আপনার ফার্স্ট কোয়াড্রেটেরটা উল্টাটা হবে। ফোর্থ কোয়াড্রেটের ক্ষেত্রে আপনার ধরেন z4 ধরলাম, তাহলে ধরেন আপনার একটা ভ্যালু দেওয়া আছে, সেই ক্ষেত্রে আপনার কি হবে
tan এর আগে আপনার যে থিটাটা আছে, থিটাটার আগে একটা মাইনাস আসবে tan ইনভার্স y বাই x, জাস্ট এটা এতটুকুই পার্থক্য। তার মানে যদি আমি একটু এটাকে একটু ক্লিন করে একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে, যদি আপনারা একটু দেখার চেষ্টা করেন যে এটা কিভাবে হলো, তাহলে প্রথমটা যদি আপনাকে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে বলি, ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আপনার থিটার ভ্যালুটা কি হবে? ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে থিটার ভ্যালুটা হবে tan ইনভার্স y বাই x। সেকেন্ডের ক্ষেত্রে কি বলছি? ফার্স্ট হচ্ছে পজিটিভ পজিটিভ, সেকেন্ড হচ্ছে নেগেটিভ পজিটিভ। আচ্ছা, নেগেটিভ পজিটিভের ক্ষেত্রে থিটার ভ্যালুটা হচ্ছে থিটার ভ্যালুটা কি হয়ে যাবে? থিটার ভ্যালুটা থেকে বাদ যাবে, সো বাদ যাবে হচ্ছে কত? tan ইনভার্স y বাই x। থার্ড এর মধ্যে কি হচ্ছে? থার্ড এর মধ্যে হচ্ছে নেগেটিভ নেগেটিভ, থার্ড দুইটাই নেগেটিভ যেহেতু, তার মানে থিটার ভ্যালুটা হচ্ছে আপনার কত? নেগেটিভ পাই প্লাস tan ইনভার্স y বাই x। আর ফোর্থ এর ক্ষেত্রে কি হবে? ফোর্থ হচ্ছে আপনার কি? ফোর্থ হচ্ছে পজিটিভ নেগেটিভ, সো ফোর্থ যেহেতু পজিটিভ নেগেটিভ, তাহলে থিটার ভ্যালুটা হচ্ছে জাস্ট খালি tan এর ইনভার্স এর আগে y বাই x। দেখেন, ফার্স্ট আর ফোর্থটা কি উল্টা না? জাস্ট উল্টা, এটা উল্টা, থার্ড উল্টা। তাহলে এখন যদি আমরা ম্যাথ গুলা যে দেখছিলাম, এখন আমাদের যে ম্যাথ গুলা ছিল সেগুলো যদি একটু দেখার চেষ্টা, তার মানে আমার যে এক্সাম্পলটা ছিল, তার মানে এই এক্সাম্পলটা হচ্ছে কত? নেগেটিভ পজিটিভ। তার মানে নেগেটিভ পজিটিভ মানে কত আমরা জানি? নেগেটিভ পজিটিভ, পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। তার মানে এই যে পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি হয় আমরা জানি? সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি হয় আমরা কেবলই দেখলাম। সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে জাস্ট খালি থিটার ভ্যালুটা হবে কত? থিটার ভ্যালুটা হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। তাহলে পাই মাইনাস tan ইনভার্স y বাই x এর ভ্যালু কত? তাহলে হচ্ছে পাই বাই 4। তার মানে কত? মাইনাস তো হবে না, এটা পজিটিভ হবে, সো এটা হচ্ছে 3 পাই বাই 4 পাচ্ছি হচ্ছে আমার এটার ভ্যালুটা। আচ্ছা, এখন চলেন -1 প্লাস i এর পাওয়ার হচ্ছে 7। তাহলে আমরা এটার ভ্যালুটা কত জানি? আর এর ভ্যালুটা হচ্ছে কত? √2। তার মানে এটার ভ্যালুটা হচ্ছে √2 টু দি পাওয়ার i 3 পাই বাই 4, এই হোলটার উপর হচ্ছে 7। আচ্ছা, তার মানে হচ্ছে একটু চলেন এটাকে যদি কাজ করি, 2 এর উপর 7 দিলাম টু দি পাওয়ার i 3 পাই বাই 7, এইটার উপর হচ্ছে 7, তাহলে 3 হয়ে গেল 21 নাকি? হ্যাঁ, তো √2 এর উপর 7, তাহলে টু দি পাওয়ার হয়ে গেল আপনার i 21 পাই বাই 4। তাহলে 21 পাই বাই 4 হচ্ছে আপনার এটা। তাহলে 21 পাই বাই যেহেতু 4 হচ্ছে, তার মানে আপনি যদি এটাকে আপনার ক্যালকুলেটরে যদি ইনপুট দেন, e টু দি পাওয়ার i টু দি পাওয়ার i বাই টু দি পাওয়ার e টু দি পাওয়ার দেন 27 পাই দিলেন ভাগ 4, এটার একটা বড় হিউজ পরিমাণ একটা ভ্যালু আসতেছে। আর আপনি যদি আপনার ক্যালকুলেটরটাকে কমপ্লেক্স মোডে নিয়ে যান, তখন হচ্ছে আপনার কত? √2 এর উপর হচ্ছে আপনার 7 ইন্টু হচ্ছে আপনার e টু দি পাওয়ার এর উপর হচ্ছে আপনার i 27 পাই বাই 4। তো আপনার ইরর দেখাবে, তো এটাকে আপনাকে একটু হালকা করে কাজ করে নিতে হবে। 20 পাই বাই, এই যে এটাকে ক্যালকুলেশন করে নেবেন, ক্যালকুলেশন করলে আপনার আস্তে আস্তে যে একটা নর্মাল একটা ভ্যালু আসবে। আশা করি ক্যালকুলেশনটা পারবেন। আচ্ছা, বসাই দিব, বসাই দেওয়ার পর আপনারা এখানে ক্যালকুলেশনটাকে খুব ইজি ভাবে করে নিতে পারবেন। আচ্ছা, তার মানে এখানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে আমার বেরোচ্ছে, এটা হচ্ছে কত? -8 আসলো, -8 আসলো। দেন এটার ভ্যালুটা হচ্ছে 1 প্লাস i, তাহলে আমার যে অ্যারাইভাল যে ভ্যালুটা আসতেছে ওটাই। আচ্ছা, এটা এটা হচ্ছে কি, এটাকে বলছে রেক্টেঙ্গুলার ফর্মে তুমি এটাকে অর্ডারটা করো, এটাকে বলছে ডিমরফির ফর্মুলা। আচ্ছা, এখন ফর্মুলার উপর বেসিস করে বলছে যে n এর ভ্যালু যদি 2 হয় তাহলে তুমি এটা লিখো। তাহলে n এর ভ্যালু হচ্ছে cos থিটা মাইনাস
সাইন স্কয়ার থিটা থাকে, আই এর ভ্যালু তো এটাই, প্লাস 2i সাইন থিটা কস থিটা। তো এটাও আমরা লিখতে পারি cos 2 থিটা। আমার সূত্রটা একটু মাথায় রাখতে হবে। cos 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। আবার যদি বলি sin 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 sin থিটা ইনটু cos থিটা। এই সূত্রগুলো আমাদের একটু লাগবে। এখন আমরা এই আর্গুমেন্ট, প্রোডাক্ট এন্ড এই যে কোয়ান্টিটিস গুলো আছে সেগুলো আমরা কিন্তু দেখার চেষ্টা করছি। ধরেন আপনার যদি দুইটা আর্গুমেন্ট থাকে, যে এরকম আর্গুমেন্ট z1 ইনটু z2 যদি থাকে, সেক্ষেত্রে আপনার আর্গুমেন্ট অফ z1 প্লাস আপনি লিখতে পারেন যে আর্গুমেন্ট অফ z2। আর্গুমেন্ট অফ z1 এবং আর্গুমেন্ট অফ z2 এর আপনি ইকুয়েশন গুলো লিখতে পারেন যে আর্গুমেন্ট অফ z2 ইনটু আর্গুমেন্ট অফ z1 ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z2 প্লাস আর্গুমেন্ট অফ z1 লিখতে পারেন। এই যে এক্সাম্পল z1 এর ভ্যালু সেটা এত যদি হয়, সেই ক্ষেত্রে আপনি আর্গুমেন্টটা কি লিখবেন? তো সেই ক্ষেত্রে আপনার আর্গুমেন্টটা হচ্ছে মাইনাস আই। মাইনাস আই মানে কত? মাইনাস 90 ডিগ্রি। এখন আপনার যদি গুণ করতে বলে যে আর্গুমেন্ট z1 ইনটু z2 কত, হচ্ছে আর্গুমেন্ট অফ মাইনাস আই। মাইনাস আই এর ভ্যালু কত? মাইনাস পাই বাই 2। আর যোগ করতে বললে হচ্ছে পাই প্লাস পাই বাই 2, তার মানে হচ্ছে 3 পাই বাই 2। আর যদি বলে যে এগুলার উপর বেসিস করে তুমি লেখো যে এই আর্গুমেন্ট যেটা আছে z1 z2 প্লাস যদি 2 পাই থাকে, তার মানে কত? মাইনাস পাই বাই 2 প্লাস 2 পাই যদি করো তাহলে হচ্ছে 3 পাই বাই 2। এগুলা স্যাটিসফাই করবে। এই যেমন তোমার এই এক্সাম্পল টুটা কি বলছে দেখেন, এই ইলাস্ট্রেট স্টেটমেন্ট এখানে বলছে যে ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ আর্গুমেন্ট অফ z। আর্গুমেন্ট অফ জেড বের করতে বলছে। সো আর্গুমেন্ট অফ জেড ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি i1 মাইনাস i। তার মানে এখান থেকে যদি আমি আর্গুমেন্ট অফ জেডটা বের করি, তার মানে ক্যালকুলেশন করি, তাহলে আর্গুমেন্ট অফ i মাইনাস আর্গুমেন্ট অফ 1 মাইনাস i, মাইনাস 1 মাইনাস i, এই জাস্ট খালি গুণ করে দিলাম। তাহলে আর্গুমেন্ট অফ i, এটা ইন্টিগ্রেশনটা কত? এটা এই কোণটা হচ্ছে, অ্যাঙ্গেলটা হচ্ছে পাই বাই 2, আর এটার ভ্যালুটা কত? মাইনাস 3 পাই বাই 2। তার মানে আমরা বলতে পারছি যে এদের যে ভ্যালুগুলো আছে, এর যে ভ্যালুগুলো আছে, যে ধরেন পাই বাই 2 আর হচ্ছে আপনার 3 পাই বাই 4, তার মানে 4 দুগুণে 8 লসাগু, তার মানে 4 পাই মাইনাস 2 এখানে 6 পাই, তাহলে তো থাকতেছে হচ্ছে মাইনাস 2 পাই বাই 8, থাকে কাটাকাটি করলে থাকে হচ্ছে মাইনাস পাই বাই 4। না, এটার ভ্যালুটা হচ্ছে আপনার কত? মাইনাস 3 পাই বাই 2। তাহলে আপনার যদি যে এরকম বলে একটা আরেকটা যদি বিপরীত হয়, আচ্ছা ধরেন যেরকম মাইনাস 3 পাই বাই 4 প্লাস 2 পাই, যদি যোগ করি 4 3 পাই 8 পাই 5 পাই বাই 4, 5 পাই বাই 4, 5 পাই বাই 4 আসলো। এখন এর থেকে যদি আবার 2 পাই বাদ দেই, তখন এই যে এটাই থাকতেছে। তো এইগুলা সাধারণত আসে রুটস এন্ড এর কমপ্লেক্স নাম্বার গুলো তো আমাদের লাগবে। যেমন z1 is equal to r1 to the power I theta 1, আবার z2 is equal to r2 to the power I theta 2। যদি আপনার দুইটা r1 এবং r2 সেম হয়, তাহলে আপনার থিটা 1 টা হবে থিটা 2 প্লাস 2k পাই। এই যে
তাকে সাধারণত প্রিন্সিপাল রুট বলে। ধরেন আপনার এখানে একটা ভ্যালু দেওয়া আছে -16 1^4 1/4। এখানে বলছে ফোর্থ এর এটা হচ্ছে 16, তার মানে 16 লিখতে পারি এক্সপোনেনশিয়াল এর পজিটিভ 16 লিখলাম এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার i পাই প্লাস 2k পাই 2k প্লাস পাই। তার মানে আমার এর পার্টটা হচ্ছে কত 1/4। তাহলে 1/4 যদি হয় তো 2k পাই 1/4 হয় তাহলে হচ্ছে পাই/4 প্লাস a ইনটু 2k পাই/4 থাকে, কাটাকাটি করলে থাকতেছে পাই/4 প্লাস a পাই/2 এক্সপোনেনশিয়াল এর মধ্যে এই যে এই বিষয়গুলো আসে। যেমন এটার একটা ইন অর্ডার ডিটারমিনেন্ট n তম এটার রুট ইউনিটিটা বের করো, এইগুলা সাধারণত আইতে পারে, তো না আসার সম্ভাবনাই বেশি এগুলার এক্সপোনেনশিয়াল ফর্ম। তো যেমন এক্সাম্পল 3 এখানে বলছে লেট এ ডিনোট এ পজিটিভ রিয়েল নাম্বার ইন অর্ডার টু ফাইন্ড দ্য টু স্কোয়ার রুট a প্লাস i। তার মানে a ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস i, তার মানে এটাকে যদি করি স্কোয়ার প্লাস 1। তো 12 নাম্বারটা আছে রিজিয়ন ইন দা কমপ্লেক্স প্লেন। নেইবারহুডটা যেটা আছে এই নেইবারহুড থেকে আপনার কোশ্চেনটা আসবে। যেমন z মাইনাস z নট লেস ইকুয়াল হচ্ছে আপনার এপসাইলন নট, আর যদি আপনি ডিলেটেড নেইবারহুডটা করেন তার মানে হচ্ছে z মাইনাস z নট অফ লেস অফ এপসাইলন নট। আপনার একটা আছে ইকুয়াল বাউন্ডারির ক্ষেত্রে যদি ধরেন আপনার এক্সাম্পল যেমন বলছে আপনি এটাকে স্কেচ করেন, যেমন ইমাজিনারি নাম্বার অফ জেড অফ এটা দেওয়া আছে 1 গ্রেটার 1, তার মানে 1/z এর পরিবর্তে কি লিখতে পারেন 1/z এর পরিবর্তে 1/z এর পরিবর্তে দেখেন আমরা যদি z ইজ ইকুয়াল টু 0 হয় 1/z, তা ধরেন আপনার z আসবে z বার দিলেন উপরে একটা z বার দিলেন, তো আমরা এটা ইজ ইকুয়াল টু কি জানি, এটা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে z এর উপর কিছু থাকলে স্কোয়ার হয়ে যায়। তাহলে আমরা z কি জানি x মাইনাস iy থাকলো, আর এটা জানি যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার থাকলো। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার যদি থাকে তার মানে এখন এখান থেকে আমার ইনইকুয়ালিটির ক্ষেত্রে যদি আসি, তার মানে ইনইকুয়ালিটির মধ্যে যদি যাই তাহলে এখানে দেখতে পারবো যে মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়াল হচ্ছে 1। তার মানে আমি যদি এটাকে একটু সাজায় লেখার চেষ্টা করি, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে লেস ইকুয়াল 0, লেস ইকুয়াল 0 হচ্ছে। এখন এটাকে যদি আমি কমপ্লিটলি লেখার চেষ্টা করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1/4, তাহলে এটা হচ্ছে আপনার কত 1/4, এর থেকে ছোট হচ্ছে। তার মানে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1/2, তার মানে এই যে হাফটা আছে এটাই। তার মানে সেন্টারটা যদি বলি i/2 আর রেডিয়াসটা যদি বলি হাফ, তাহলে সেন্টারটা হচ্ছে কত -i/2 আর রেডিয়াসটা কত হচ্ছে আপনার হাফ হচ্ছে। এটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো চলেন এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 1টা ক্লোজ হইলো। আমরা এখন চ্যাপ্টার 2টা নেক্সট ক্লাসে পড়বো। তো এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকুন।